আপনার সামনে এই মাছটা হলো টুনা, মোটামুটি 1-1.5 কেজি ওজনের হবে। তারা মাছটাকে সরু লোহার তার দিয়ে বেঁধে ছিপের বড়শির সঙ্গে আটকে দিল। তারপর অথই সমুদ্রের মধ্যে মাছটাকে ফেলে দিল। যাতে মাছটা গভীর সমুদ্রে পালিয়ে যেতে না পারে তাই একটা বেলুন ছিপের দড়ির সঙ্গে তারা আটকে দিল। এতে মাছটা কোন জায়গায় আছে সেটাও দূর থেকে বোঝা যাবে। আসলে ছোট মাছটাকে প্রথমে ধরা তাদের আসল উদ্দেশ্য ছিল না। অ্যাকচুয়ালি তারা সমুদ্রের অরিজিনাল মনস্টারকে ধরতে চায়। ছিপে টান পড়ার সাথে সাথেই লোকটা ক্রমাগত হ্যান্ডেলটাকে ঘুরিয়ে বড়শিটাকে কাছে আনার চেষ্টা করতে থাকলো। তবে বড়শিতে যে মাছটা পড়েছে তার ক্ষমতা অপরিসীম। এই কারণে ভদ্রলোক কিছুক্ষণের মধ্যেই ক্লান্ত হয়ে পড়ল। সেটা দেখে তার বন্ধু তাকে রিপ্লেস করে ছিপের ভারটা নিয়ে নিল। তবে এই ভদ্রলোক একটু ঠান্ডা মাথায় কাজ করতে থাকলো, কারণ সে জানতো এই বিশাল মাছটাকে ক্লান্ত হতে অনেকটা টাইম লেগে যাবে, তাই তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। কয়েক ঘন্টার পরিশ্রমের পর অবশেষে ওই বিশাল মাছটা ক্লান্ত হয়ে যায় এবং সমুদ্রের উপরের স্তরের দিকে চলে আসে। তবে এটাও একটা ডেঞ্জারাস মোমেন্ট, কারণ এই মুহূর্তেও মাছটা পালিয়ে যেতে পারে। তাই মাছটা তাদের বোটের কাছে আসার সাথে সাথেই তারা একটা বল্লম ছুঁড়ে মারলো মাছটার দিকে, যার পর তারা নিশ্চিন্ত হলো যে হ্যাঁ, এবার মাছটা আর কোথাও পালাতে পারবে না। অ্যাকচুয়ালি এই মাছটা হলো ইয়েলোফিন টুনা, যা সমুদ্রের সব থেকে দামি মাছগুলোর মধ্যে একটা। তবে এখনই তারা মাছটাকে বোটের মধ্যে তুলতে পারবে না, কারণ মরার পর এই মাছটাকে কিছুক্ষণের জন্য জলের মধ্যেই রাখতে হয়। তা না হলে এই মাছটার ফ্লেভার কমে যায়। তাই আরো কিছুক্ষণ কাটার পরে মাছটাকে তারা দড়ি দিয়ে বেঁধে বোটের উপরে তুললো। মাছটা এত বড় ছিল যে তাদের বোটের অর্ধেকটা জায়গায় নিয়ে নিয়েছিল। সবশেষে তারা কাছের একটা বন্দরে গেল মাছটাকে বিক্রি করার জন্য। ওজন এবং ইন্সপেকশন করার পরে তারা 7.5 লাখ টাকা অফার পায় এবং তাদের মুখ দেখে মনে হচ্ছিল তারা এই দামে সন্তুষ্ট হয়েছে।